আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদী হাসান। আজকে মূলত আমরা ৩ ধরনের কনফিগারেশন নিয়ে আলোচনা করব। আমাদের ফার্স্ট কনফিগারেশনটি আমরা তৈরি করেছি Ryzen 7 5700G এবং সঙ্গে গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য চমৎকার একটি মনিটর রয়েছে 22 ইঞ্চ PCGM22, যেখানে ব্লু ফিল্টার আছে, 120% sRGB আছে। এই চমৎকার প্যাকেজটি 16GB র্যাম সহ আমরা সাজিয়েছি অনলি 43,500 টাকা। আমরা সেকেন্ড যে প্যাকেজটি সাজিয়েছি এই প্যাকেজটিতেও আমরা 22 ইঞ্চ মনিটর রেখেছি, পিসি পাওয়ারের PCGM King 22। এখানে আমরা 12 জেন ইন্টেল Core i3 প্রসেসর রেখেছি এবং এই প্রসেসরটি Ryzen 5 5600G এর চেয়েও পাওয়ারফুল এবং এখানে কিন্তু আমরা 16GB র্যাম রেখেছি এবং NVMe তো অবশ্যই আছে। এই কনফিগারটি আমরা সাজিয়েছি অনলি 37,500 টাকা। এবং থার্ড ওয়ান যে কনফিগারটি আমরা সাজিয়েছি এখানে Ryzen 5 5600GT প্রসেসর দিয়ে এই কনফিগারটি 22 ইঞ্চ মনিটর সহকারে উইথ NVMe সাজানো হয়েছে মাত্র 36,500 টাকা। সো এই কনফিগারগুলোতে প্রত্যেকটিতেই কিন্তু 22 ইঞ্চ মনিটর ব্যবহার করা হয়েছে এবং অত্যন্ত চমৎকার ক্যাসিং ব্যবহার করা হয়েছে, ওয়ারেন্টি সহ পাওয়ার সাপ্লাই ব্যবহার করা হয়েছে। আই থিঙ্ক যাদের বাজেট 50,000 টাকা এবং প্রয়োজন মনিটর সহ চমৎকার সেটআপ, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই স্পেশাল। এবং এই কনফিগারগুলোতে কোনো প্রকার রিফারবিশ বা সেকেন্ড হ্যান্ড পার্টস ব্যবহার করা হয়নি। ম্যাক্সিমাম প্রোডাক্টে 3 বছর 5 বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন আপনারা। আর এছাড়া সার্ভিস ওয়ারেন্টি তো ফ্রি থাকছেই। চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন, নিউ এলিফ্যান্ট রোড, সুভাষ অর্কিড আইসিটি ভবন, লেভেল 7, 703-4-728-40। আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। ভিউয়ার্স, আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ টেক রিলেটেড নিয়মিত ভিডিও কিন্তু আমরা এই চ্যানেলে পোস্ট করে থাকি। সো সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন ক্লিক করে রাখলে শুধু অফার না, টেকনোলজি বিষয়ক সকল আপডেট আপনারা এই চ্যানেলটিতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা প্রথম প্যাকেজটি থেকে শুরু করতে চাই। এখানে আমরা যে প্রসেসরটি রেখেছি সেটি Ryzen 7 5700G। এটি একটি 5000 সিরিজের প্রসেসর এবং এই প্রসেসরে 20 MB ক্যাশ মেমোরি পাওয়া যাবে। প্রসেসরটিতে 8টি কোর পাওয়া যাবে এবং 16টি থ্রেড পাওয়া যাবে। আর আপনি আপ টু 4.60 GHz পর্যন্ত স্পিড পাবেন। 2GB মতো গ্রাফিক্স এই প্রসেসরটির সাথে থাকবে। সো অল্প বাজেটের মধ্যে প্রসেসরটির ফিডব্যাকটি অনেক চমৎকার। আর এই প্রসেসরের সাথে আমরা যে মাদারবোর্ডটি ব্যবহার করেছি সেই মাদারবোর্ডটি গিগাবাইট ব্র্যান্ডের B450MK। B450MK মূলত 2টি র্যাম স্লট সহ একটি মাদারবোর্ড। এই মাদারবোর্ডটি অবশ্যই অফিসিয়াল এবং আপনার অফিসিয়াল মাদারবোর্ড দেখেই ক্রয় করবেন। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। গ্রাফিক্স কার্ডের স্লট পেয়ে যাবেন একটি, র্যামের স্লট 2টি, এছাড়া HDMI আছে, VGA আছে। সো একসাথে 2টি মনিটর আপনারা চালাতে পারবেন এই মাদারবোর্ডটি দিয়ে। আর র্যাম লাগাতে পারবেন 8GB করে 16GB আর 16GB করে 32GB। আমরা এই সেটআপে কিন্তু 8GB করে 2টি র্যাম লাগিয়েছি 16GB, অর্থাৎ অ্যাপাসার ব্র্যান্ডের 3200 মেগাহার্জের দারুণ অফিসিয়াল র্যাম রাখা হয়েছে CL16 এর, যার হিটসিঙ্ক বলেন বা পারফরমেন্স বলেন দুটাই কিন্তু দুর্দান্ত। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যাবে র্যামটিতে। 16GB র্যাম রাখার পেছনে কারণটি হলো রাইজেনের যে সকল প্রসেসরে গ্রাফিক্স শেয়ার করে সেই সকল প্রসেসরে র্যাম থেকে প্রায় 2GB র্যাম কেটে নেয়, অর্থাৎ এখানে 16GB র্যাম ব্যবহার করলাম, সেখানে ইউজেবল থাকবে 13.9GB মতো। আর যদি এখানে 8GB ব্যবহার করতাম তাহলে 5.9 এরকম র্যাম পাওয়া যেত। তো বর্তমান সময়ে যে সফটওয়্যারগুলো বলেন সেই সফটওয়্যারগুলো আসলে 8GB র্যাম বা 6GB র্যামে খুব ভালো মতো কন্ট্রোল করা যায় না। আমি গেমসের কথা বাদ দিলাম, একসাথে যদি 2-3টা ট্যাব ওপেন করেন আপনি গুগল ক্রোম ব্রাউজারে, সেক্ষেত্রেও র্যাম একটু বেশি প্রয়োজন হয়। 8GB র্যাম দিয়ে 40,000 টাকার উপরে পিসি গেলে পিসিগুলো একটু রিস্কি হয়ে যায় পারফরমেন্সে, আর প্রসেসরের অ্যাকুরেট পারফরমেন্সও কিন্তু পাওয়া যায় না। সে কারণে আমি বলছি যে র্যাম অবশ্যই লাগিয়ে ফেলবেন 2টি আর 16GB র্যাম লাগাবেন। আর যদি এখন হাতে বাজেট থাকে কম, যে না খুব দ্রুত সময়ের মধ্যে লাগাবো, অবশ্যই আপনি লাগাতে পারেন, তবে মাথায় রাখবেন যে র্যামের জন্য কিন্তু আপনি কিছুটা পারফরমেন্স কম পাবেন 5700Gতে 8GB র্যাম ব্যবহার করলে। যাই হোক, আমরা এখানে 16GB র্যামে রেখেছি, কোনো চিন্তার কারণ নেই। আবার NVMe রেখেছি 256GB টিম ব্র্যান্ডের। এই টিম ব্র্যান্ডের NVMe মডেলটি হলো MP33 এবং রিড রাইট স্পিড প্রায় 1800 থেকে 1500 MB পার সেকেন্ড পর্যন্ত। আমরা অনেক সময় এই 256GB NVMe-তে 3000 4000 স্পিড দেখে বিভ্রান্তিতে পড়ে যায়, বাট অ্যাকচুয়ালি সেগুলো জাস্ট
খাতা কলমেই পাওয়া যায়। টেস্টিং মেথডে আসলে ওই 1500 থেকে 2000 এর মধ্যে 256 জিবির ক্ষেত্রে থাকে। যদি জেন 3 হয়ে থাকে আর জেন 4 এর ক্ষেত্রে আপনারা 5000 7000 পর্যন্ত পাবেন। সেক্ষেত্রে আলাদা মাদারবোর্ড প্রসেসর প্রয়োজন হবে। ভিউয়ার্স, আমরা এই এনভিএমইটি থেকে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবো। আর এখানে যে মনিটরটি আমরা রেখেছি সেটি হলো পিসি পাওয়ারের 22 PCGM22। আমাকে এক ভাই বলল যে মেহেদি ভাই, আপনি তো এই মনিটরের দামটি বেশি চাচ্ছেন। এই মনিটরটি আমি 7800 টাকায় বিক্রয় করেছি। সে কারণে আজকের ভিডিওতে কিন্তু আমরা PCGM22 এবং PC King 22 দুইটি মনিটরই পাশাপাশি রেখেছি, হয়তোবা আপনারা দেখতে পাচ্ছেন, যেন আপনাদের মধ্যে ভুল ভ্রান্তি বা ভুল বোঝাবুঝি থাকলে সেটি দূর হয়ে যায়। দুইটি বক্স দেখতে একই রকম এবং দুইটাতে কিন্তু PCGM লেখা প্রথমে। এখানে কিং জাস্ট যুক্ত করেছে, বাট কিং যুক্ত করার পরেও এই মনিটরটির দাম কম, 8000 টাকারও কম এই মনিটরটির দাম। আর PCGM এর পরে কিং না থাকার পরেও মনিটরটির দাম অ্যারাউন্ড 9000 এর আশেপাশেই। আর এই মনিটরটির স্পেশালিটি কি আছে, এটার বিল্ড কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো। প্রায় 10,000 টাকা মাদারবোর্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, 10,000 টাকার মনিটরের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট মনিটর এটি। 5 মিলিসেকেন্ড রেসপন্স টাইম আছে আর খুবই ন্যারো ভেজেল, বর্ডারগুলো একদমই বোঝা যায় না। আমি আমার এই মনিটরটি নিয়ে একটি আলাদা সিঙ্গেল ভিডিও করেছি, চাইলে সেটিও দেখতে পারবেন। আর বিল্ড কোয়ালিটি আমার নিজেরা অনেক ভালো লেগেছে। sRGB 120% অ্যাকুরেট কালার পাবেন। আর মনিটর টু মনিটর পাশাপাশি রেখে যদি 3-4টা মনিটর খুলে চালানো যায়, তখন আসলে বোঝা যায় যে কোন মনিটরের সাথে ফ্রেম টু ফ্রেম ভ্যারি করছে। সেই কারণে আমরা মনিটরটি রেখেছি। যারা গ্রাফিক্স রিলেটেড কাজের জন্য পিসিটি নিচ্ছেন বা যারা গেমস খেলবেন তাদের জন্য কিন্তু এই মনিটরটি খুবই দারুণ ভূমিকা পালন করবে। বিশেষ করে যারা গ্রাফিক্স রিলেটেড কাজ করবেন তাদের জন্য, আর যারা অনেকক্ষণ বসে থাকবেন তাদের ব্লু ফিল্টার যেই অপশনটি আছে সেটিও কিন্তু ইনেবল করে নিলে দেখা যাবে যে এই মনিটরটি থেকে আপনারা দারুণ ফিডব্যাক পাবেন। আর আমরা এখানে 230 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি। এই কনফিগারটি সাজিয়েছি অনলি 43,500 টাকা। সেকেন্ড কনফিগারটি সাজিয়েছি আপনাদের অনুরোধের প্রেক্ষিতে এবং আমাদের হট সেল একটি প্যাকেজ দিয়ে। এই প্যাকেজটি যদি আপনাদের একটু এক্সপ্লেইন করি তাহলে বুঝতে পারবেন যে এটিও কিন্তু চমৎকার একটি কনফিগারেশন। আমরা অনেক সময় কোর i3 দেখলে মনে করি যে কোর i3 বলতেই তো এটা ছোট ভাই, কোর i5 বলতে মেজো ভাই, আর কোর i7 বলতে বড় ভাই। কিন্তু বিষয়টা হয়ে গেছে জেনারেশনের। 2010 সাল থেকে ইন্টেল জেনারেশন ভিত্তিক প্রসেসর বাজারে নিয়ে আসা শুরু করে। ইন্টেল প্রতিবারই বড়, মেজো এবং ছোট 3 ভাগে 3টি প্রসেসর নিয়ে আসে। আর এখন তো চলে এসেছে তার বড় ভাই কোর i9। তো যাই হোক, 2022-23 পর্যন্ত কিন্তু তারা কোর i3, কোর i5 এবং কোর i7 3টি করে প্রসেসর প্রতি বছর লঞ্চ করতো। তো এখন প্রথমের দিকে দেখা যায় কোর i3 চেয়ে কোর i5 এর পারফরমেন্স বেশি পাওয়া যাবে, খুবই স্বাভাবিক। যেমন আমরা অ্যাপেলের যে আইফোনগুলো ব্যবহার করি, আইফোন 15 বা আইফোন 16, 16 প্রো, 16 প্রো ম্যাক্স, যেমন এখানে কোর i3 একটি প্রসেসর, বাট এটা জেনারেশনটা 12 জেনারেশন। মোবাইলের ক্ষেত্রে যদি এমন হয় যে মোবাইলের ক্ষেত্রে যদি এমন হয় যে অ্যাপেলের 16 প্রো আর অ্যাপেলের 13 প্রো ম্যাক্স, তাহলে নিশ্চয়ই অ্যাপেলের ওই 16 প্রোটি 13 প্রো ম্যাক্সের চেয়ে পাওয়ারফুল হবে। বা যদি 16 শুধু থাকে আর ওইদিকে 13 প্রো ম্যাক্স হয়, তারপরেও কিন্তু 16টি 13 প্রো ম্যাক্সের চেয়ে পাওয়ারফুল হবে। বিষয়টা আসলে এভাবেই আমরা বুঝিয়ে থাকি। আর যারা টেকনোলজি বিষয়ে খুবই এক্সপার্ট তাদের ক্ষেত্রে এটি বোঝা খুবই সহজ। জাস্ট এক্সাম্পলগুলো দিলে আপনারা বুঝতে পারবেন। প্রসেসরের ক্ষেত্রে ওইটি 12 জেনারেশন। এখন এই প্রসেসরটি বাংলাদেশের মার্কেটে বা ওয়ার্ল্ডে লঞ্চ করেছে ইন্টেল হলো 2022 সালে। এখন 2020 সালের কোনো প্রসেসরের সাথে যদি 2022 সালের প্রসেসরে কম্পেয়ার করা হয়, নিঃসন্দেহে এগিয়ে থাকবে 2022 সালে যেটি লঞ্চ হয়েছে সে প্রসেসরটি। কারণ যখন কোনো প্রসেসর লঞ্চ হয় তখন ওই প্রসেসরকে এমনভাবে তৈরি করা হয় যেন লেটেস্ট সফটওয়্যার বা লেটেস্ট টেকনোলজির সাথে অ্যাডাপ্টেবল হয়ে থাকে প্রসেসরটি। অর্থাৎ ওই প্রসেসর দিয়ে লেটেস্ট কাজগুলো খুব ইজিলি করা যায়। আর শুধু লেটেস্ট কাজগুলো করা যায় এমন না, ওই প্রসেসরের সাথে লেটেস্ট মাদারবোর্ড, লেটেস্ট গ্রাফিক্স কার্ড, লেটেস্ট এনভিএমই সব কিছু সাপোর্ট করে। যেমন দেখেন, আমরা এই সেটআপে কিন্তু জেন 4 এনভিএমই সাপোর্ট করাতে পারবো, বাট আমরা 5600 জিতেও কিন্তু জেন 4 এনভিএমই সাপোর্ট করাতে পারবো না। আবার এই সেটআপে জেন 4 এনভিএমি ব্যবহার করলেও আমরা কিন্তু জেন 4 এর স্পিডই পাবো, অর্থাৎ 5000 7000 এমবি পার সেকেন্ড এই স্পিডই কিন্তু এনভিএমি থেকে পাবো, বাট এই ক্ষেত্রে পাবো না। বিকজ এই প্রসেসরটা আমাদের মার্কেটে 2020-এর দিকে এসেছে আর এটা কিছুটা একটু ব্যাকডেটেড এই 12 জেনের চেয়ে।
সে কারণে আসলে কয়েকটি প্রসেসর নিয়ে একসাথে ভিডিওটি করা, যেন যাদের বাজেট এই 30 থেকে 50-এর মধ্যে তারা ভিডিও দেখে নতুন পিসি বিল্ডের ক্ষেত্রে হেল্প পায়। আর যে তথ্যগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই অথেন্টিক সোর্স থেকে দেওয়ার চেষ্টা করছি। ভিউয়ার্স, এখানে যে আমরা মাদারবোর্ড রেখেছি সেই মাদারবোর্ডটি কিন্তু অ্যাজরক ব্র্যান্ডের একটি মাদারবোর্ড। এটাও অনেক দারুণ মাদারবোর্ড এবং এই মাদারবোর্ডটি কিন্তু মেড ইন ভিয়েতনামের। আর অ্যাজরকের কিন্তু অনেকগুলো মাদারবোর্ড আমাদের বাজারে এসেছে, যে মাদারবোর্ডগুলো কোয়ালিটিতে 100-এ 100 আমাদের দিয়েছে। আর অ্যাজরকের মাদারবোর্ডে এখন পর্যন্ত অথেন্টিক ছাড়া পাই নাই। আমরা গিগাবাইট মাদারবোর্ড অথেন্টিক নন চ্যানেল পেয়েছি, এমএসআই এর মাদারবোর্ড অথেন্টিক নন চ্যানেল পেয়েছি, আসোসও পেয়েছি কিন্তু কম, বাট অ্যাজরকের ক্ষেত্রে আমি এখনো পাই নাই। সো অ্যাজরক এদিক থেকে খুবই, তার মানে বলতে পারেন যে এই বিষয়টা খুব ভালো লাগে যে অ্যাজরকের মাদারবোর্ড যদি আপনি ইনটেক কিনেন তাহলে আপনি অফিসিয়াল মাদারবোর্ডই কিনবেন বলে ধরে নিতে পারেন। তারপরেও কেনার সময় একটু সিলসাকর দেখে কিনলে ভালো হয়। আর এই মাদারবোর্ডটিতেও 2টি র্যাম স্লট পেয়ে যাবেন, গ্রাফিক্সের স্লট পেয়ে যাবেন এবং একই ধারে মনিটর 3টি ব্যবহার করতে পারবেন। আমরা এই সেটআপটিতে যে মনিটরটি রেখেছি সেই মনিটরটি PCGM King 22, যেখানে 100% SRGB আছে, 100 হার্জ রিফ্রেশ রেট আছে এবং 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। ভিউয়ার্স, এইটার থেকে এটার যে তফাৎটি আপনারা এখন হয়তো বুঝতে পারছেন যে এখানে 120% SRGB, এখানে 100% SRGB। ওই জায়গাতে ব্লু ফিল্টার স্ক্রিন আছে, এখানে ব্লু ফিল্টার স্ক্রিন নেই। আর কিছুটা তো প্যানেলের তফাৎ আছে। অর্থাৎ যখন আপনি গেমিং করবেন বা গ্রাফিক্সের সেই লেভেলের মনিটর চাইবেন তখন এই মনিটর, আর যখন একটু বাজেট ফ্রেন্ডলি মনিটর চাইবেন, টেকসই মনিটর চাইবেন তখন এটি। অর্থাৎ যখন কোনো বাজেট বাড়বে ধীরে সুস্থে তখন তো দেখা যাবে স্পেসিফিকেশনও বাড়বে, আর বাজেট কমলে স্পেসিফিকেশনও কমবে কিছুটা। এটা কিন্তু আমাদের মেনেই নিতে হবে। আমরা এই সেটআপেও কিন্তু 2টি র্যাম রেখেছি। আমরা বারবারই বলে আসছি যে আমরা সেটআপগুলো তৈরি করেছি মূলত কন্টেন্ট ক্রিয়েটরদের উপরে ভিত্তি করে। আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করতে পারেন, ফেসবুকে করতে পারেন। আর বর্তমান সময়টি যাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটরদের নিয়ে, সো সবাই যার যার মতো কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন। সো সেই কারণে র্যামটি রাখা হয়েছে টিমের টি গ্রেড, যেখানে 2টি কিট পাওয়া যাবে এবং 8GB করে 2টি কিট আছে। প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আমরা এখানেও কিন্তু টিম ব্র্যান্ডের 256GB NVMe ব্যবহার করেছি। আমাকে কোনো এক ভাই প্রশ্ন করেছিল যে টিমের এই NVMeটিকে আপনি কেন সাজেস্ট করেন, আর একই প্রাইসের আশেপাশে স্পিড বেশি থাকে সেগুলোকে কম সাজেস্ট করেন। আমি তাদেরকে একটি বলেছি যে NVMe-তে কিন্তু আমরা স্টিকারের নিচে অনেকগুলো চিপ থাকে, সেই চিপগুলো দেখা যায় অনেক সময় রিফারবিশ চিপ ব্যবহার করা হয়, অনেক সময় ব্র্যান্ড নিউ চিপ ব্যবহার করা হয়, আবার ওখানে কিছুটা ফ্ল্যাশ টাইপ SLC ব্যবহার করা হয়। যেখানে SLC ক্যাশ ব্যবহার করা হয় সেই জায়গায় দেখা যায় যে ওই NVMe গুলো খুব টেকসই হয়ে থাকে। সে কারণে আমরা এখানে টেকসই NVMe বা টেকসই প্রোডাক্টগুলো ব্যবহার করেছি যেন পরবর্তীতে ওয়ারেন্টি হ্যাসেল না হয়। ভিউয়ার্স, এই সেটআপটি কিন্তু আমরা 37,500 টাকার মধ্যে কভার করেছি। যেখানে যে ক্যাসিংটি আছে এখানেও এসআর ব্র্যান্ডের একটি চমৎকার ক্যাসিং আছে, কিছুটা কার্ভ শেপের একটি ক্যাসিং, সামনের দিকে 3টি ফ্যান আছে, পেছনে একটি ফ্যান আছে, পাশে ফুল উইন্ডো গ্লাস প্যানেল আছে। সো এই ক্যাসিংটি সহকারে সেটআপটি 37,500 টাকা। আর পরবর্তী আরেকটি সেটআপ কিন্তু আমরা করেছি অনলি 36,500 টাকা। এই সেটআপটিতে আমরা Ryzen 5 5600 GT প্রসেসর ব্যবহার করেছি, যার স্পিড কিন্তু আপনি আপ টু 4.60 পর্যন্ত পাবেন। এখানে 6 কোর আছে এবং 12 থ্রেড আছে। ভিউয়ার্স, এখানে 19 MB মতো ক্যাশ মেমোরি আছে আর 2 GB মতো গ্রাফিক্স আছে। 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মাদারবোর্ডটি রাখা হয়েছে আপনাদের খুবই পছন্দের একটি মাদারবোর্ড, MSI ব্র্যান্ডের A520MA Pro, যেখানেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আর সেলটেক মানে অফিসিয়াল প্রোডাক্ট, অফিসিয়াল ছাড়া আমরা কোনো প্রোডাক্টের সাথে ডিল করি না। ভিউয়ার্স, আমরা এখানে কিংসম্যান ব্র্যান্ডের 8GB একটি চমৎকার র্যাম রেখেছি হোয়াইট কালারের। আর এখানে আমরা 256GB কিংস প্যাক ব্র্যান্ডের NVMe রেখেছি। সো NVMe র্যাম, প্রসেসর, মাদারবোর্ড সবগুলোই কিন্তু একদমই সেম টু সেমি প্রায় রাখার চেষ্টা করেছি, বাট এখানে 8GB র্যাম রাখা হয়েছে। বিগত 2টি কনফিগারেশনে 16GB রেখেছি, বাট বাজেটের ইস্যুর কারণে কিন্তু আমরা এখানে 8GB র্যামটি রেখেছি। আপনি চাইলে আরো একটি 8GB র্যাম লাগাতে পারবেন, সেক্ষেত্রে 2300 টাকা মতো পারবে। আমরা যে ক্যাসিংটি রেখেছি সেটি হলো ARS ব্র্যান্ডের 5টি ARGB ফ্যান সহকারে
পার্পেল এবং হোয়াইট কালারের কম্বিনেশন দিয়ে অনেক চমৎকার একটি ক্যাসিং এবং উপরেও ম্যাগনেটিক ডাস্ট ফিল্টার আছে, ইউএসবি পোর্ট আছে, 3টি রিস্টার্ট সুইচ আছে, পাওয়ার সুইচ আছে এবং কালার চেঞ্জের জন্য সুইচ আছে। সো সবকিছু মিলিয়ে আসলে এবং অনেক মজবুত একটা ক্যাসিং আমাদের কাছে মনে হয়েছে। এবং আপনারা তো দেখতে পাচ্ছেন ফুল উইন্ডো গ্লাস ক্যাসিং এবং ডুয়েল চেম্বার ক্যাসিং। সো এটিও কিন্তু আমাদের এই কনফিগারেশনের সাথে থাকছে। আর এখানে আপনাদের পছন্দের একটি মনিটর ভেলুটপ ব্র্যান্ডের S22 100 হার্জের আইপিএস প্যানেলের মনিটরটিও থাকছে, যেখানেও কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। অর্থাৎ আমরা যে কনফিগারেশনের প্রোডাক্টগুলো ব্যবহার করেছি, আমরা চেষ্টা করেছি প্রত্যেকটি প্রোডাক্ট যেন টেকসই হয় এবং ওয়ারেন্টি নিশ্চিত করার চেষ্টা করেছি। আর আপনারা চাইলে আমাদের সম্পর্কে অ্যানালাইসিস করেই আমাদের শোরুমে আসতে পারেন। আমাদের সম্পর্কে গুগলে অ্যানালাইসিস করতে পারেন, ফেসবুকে করতে পারেন, ইউটিউবে করতে পারেন। তারপরেই আপনারা আমাদেরকে ট্রাস্ট করতে পারেন বা প্রোডাক্ট কিনেও ট্রাস্ট করতে পারেন। আর ভিডিওটি এখন আর খুব বেশি দীর্ঘ করব না, অনেকক্ষণ ধরে আমাকে সময় দিয়েছেন, সেজন্য আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।